যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে অনেকেরই কবুতর অসুস্থ হচ্ছে। মূলত শীতের কিছুটা আমেজ আস্তে আস্তে আসতেছে। এর মাঝে অনেকেই বলে যে কবুতর ঠান্ডা লাগছে বা কবুতরের চোখে পানি, ড্রপিংয়ের সমস্যা, অনেকের লফটে এই ধরনের সমস্যা হচ্ছে। আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই, আপনারা হয়তো বা যাদের লফটে এই ধরনের সমস্যা হয় তারা একটু, আপনারা যদি পারেন কিছুটা কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন পানি দিয়ে রাখবেন। আসলে কবুতরকে অফুরন্ত খাবার দিলে যে কবুতর সুস্থ থাকে এর কোনো মানে নাই। আপনি একটু কবুতরকে, যেমন আমরা দেখেন এই যে খাবার কিন্তু আমরা সম্পূর্ণ উঠাই ফেলছি, দেখতে পাচ্ছেন সব ক্লিন। আবার সকালে খাবার দিব, জাস্ট এখন খাবার 2 বেলা দেওয়া হচ্ছে, সকালে আর বিকালে। আর দুপুরের দিকে অনেক সময় একদিন পর পর ইটে গিট দিই, যে ইটে গিটটা কিছুটা থাকে, গিটের বাটির মধ্যে থাকে। আর পানিটা অবশ্যই আমরা গরম পানি দেওয়ার চেষ্টা করতেছি। অনেকের লফটে এখন সমস্যা হচ্ছে ঠান্ডা, অনেকের চোখে পানি, এই ধরনের অনেক ভাই, অনেকে বলে যে ভাই কবুতর ট্রেতে অনেকে ভিজা ভিজা। এটা আমারও হয়, এটা ভয়ের কিছু নাই। এ ধরনের সমস্যা যদি হয় অ্যামোডিক্স মক্সিসিল ইউজ করবেন, ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যেমন আমার একটা লফটের, এই যে একটা আমি দেখাই আপনার সাপোজ, এই যে এটা ট্রেতে দেখতে পাচ্ছেন পানি বাথরুম, এটা কোনো কিছু ভয়ের কিছু নাই। কালকে অ্যামোডিক্স মক্সিসিল আর এর সঙ্গে PB7 দেবে, ইনশাল্লাহ দেখতে পারেন 2 থেকে 3 দিন পরে এটা ড্রপিং টোটালি ক্লিয়ার, একবারে ক্লিয়ার, 100% ক্লিয়ার, এই আর কি। আর আর মূলত আরেকটা কথা বলতে কি, অনেকেই ভিডিও ছাড়লে অনেকেই বাচ্চার জন্য নক্ষণ ভাই। আসলে বর্তমান আর বাচ্চা আমার কাছে নাই, বাচ্চা যা ছিল সব বুকিং হয়ে গেছে। কারণ এখন বাচ্চা দেওয়ার মতো তেমন নাই। কারণ এক মাস্টার আছে, ওনার জন্য 4 জোড়া বাচ্চা আছে। আর এক প্রবাসী ভাই আছে, উনি কিছু বাচ্চা বুকিং করে রাখছে। আরেক ভাই আছে, উনি 4 জোড়া কবুতর নিবে, বুকিং করে রাখছে। এই আর কি। আরেক ভাই, আমার ছোটো ভাই, উনি 1 জোড়া বুকিং করে রাখছে। এই আর কি মোটামুটি বাচ্চা। এর মধ্যে এখন বর্তমান বাচ্চা নাই, যা ছিল সবই বুকিং হয়ে গেছে। এখন আর বাচ্চা দেওয়ার মতো নাই। অনেকেই নক করে যে ভাই বাচ্চা লাগবো, আসলে বাচ্চা দেওয়া নাই। আর এই যে এখানে চকো দেখতে পাচ্ছেন, চকোর বাচ্চা টোটালি বুকিং হয়ে গেছে। কারণ আর দেওয়ার মতো নাই। চকোর জন্য অনেক ভাই ফোন দেন, আসলে চকো আসলে টোটালি নাই। চকো ইনশাল্লাহ আবার যখন সেল করবো জানাবো। আর মূলত বাচ্চা এখন বর্তমানে যে বাচ্চাগুলো আছে সব বাচ্চা আবার যারা নিতে চান তারা হয়তো বা আরও প্রায় 20 থেকে 25 দিন পরে বাচ্চা পাবেন। কিন্তু হয়তো বা সপ্তাহখানিক 10 দিনের মধ্যে আর কোনো বাচ্চা নাই, সব বাচ্চা সেল হয়ে গেছে উপরওয়ালার অশেষ রহমতে। বাচ্চা যেগুলো রেডি হয়েছিল ইনশাল্লাহ সবগুলো বাচ্চাই আর কি সেল হয়ে গেছে। সবই আপনাদের ভালোবাসা আর উপরওয়ালার রহমত না থাকলে সম্ভব হতো না, এই আর কি। আর যাদের লফটে আর কি অনেক সময় আসলে লাইট সবসময় জ্বলাই রাখতে বা গরমের মানে তাপমাত্রা বাড়াতে পারে না, তারা এক ধরনের লাইট আছে আপনার লাল লাইট, শুধুমাত্র গরমের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য একটা লাইট পাওয়া যায়, ওই লাইটটি ইউজ করতে পারেন। আমার এই ঘরে এই ধরনের লাইট লাগে না, কারণ কি সুন্দরভাবে টেম্পারেচার সুন্দর থাকে আর কি। মূলত দেখতে পাচ্ছেন এইভাবে আমার লাইট ইউজ করা লাগে না। মূলত এই যে এখানকার কিছু লফট আছে দেখতে পাচ্ছেন, এখানে একটু জানি না কি হয়, এখন পর্যন্ত অনেকটা সুস্থ আছে, সুন্দরভাবে আছে এখন পর্যন্ত, কবুতরের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তারপর কবুতর এই যে দেখতে পাচ্ছেন এতগুলো কবুতর আমার, যেগুলো কবুতর দেখেন এখানে বা এখানে কাঠের ঘরের পাশে আছে, ফ্লাইং লফটে আছে অনেক কবুতর। কারণ একটা কবুতর ফার্ম মনে করেন যে আপনি কতটা স্ট্রাগল করে যে এই পর্যন্ত আনা লাগে, একমাত্র যে পালে সেই জানে। হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পান সুন্দর সুন্দর বাচ্চা রেডি করে, কিন্তু এর পিছনে যে কী পরিমাণে স্ট্রাগল করে বাচ্চাগুলো রেডি করে আপনাদের হাতে দেওয়া হয়, যে যার মানে অনেকগুলো কবুতর আছে সেই জানে যে কী পরিমাণ স্ট্রাগল করা লাগে একজোড়া বাচ্চা রেডি করতে গেলে। অনেক সময় কবুতর বাচ্চা ঠান্ডা লাগতেই পারে, আবার দেখা গেল অনেক সময় ড্রপিং সমস্যা হয়। আসলে এই কারণে অনেক সময় লফটে আসলে আমি হয়তো বা কিছুক্ষণ কবুতর ট্রে দেখি বা কবুতর দেখি যে কী অবস্থায়। কারণ কি আপনারা হয়তো বা ভিডিওর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও করি, কিন্তু এর পিছনে অনেক স্ট্রাগলও আছে, অনেক কষ্ট আছে। এই যে এখন ভিডিওটা করছি প্রায় 11:30 বা 11টা বাজে, অনেক রাত হয়ে গেছে। তারপরেও দেখেন আমি কবুতরকে এখন আজকে একটা ক্যালটেক একটা ধরে ধরে খাওয়ানো, অনেকটাই আসলে যারা অনেকগুলো কবুতর পালে যতটা আসলে কবুতর ততটাই আর কি শ্রম, ততটা ব্যয় করা লাগে, এটাই আর কি। যাই হোক,
আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, কারণ অনেক ভাই ভিডিও ছাড়লে অনেকেই বাচ্চার জন্য নক করে। আসলে বাচ্চা এইভাবে নাই ভাই, কারণ কি আপনারা যে পরিমাণ সারা বা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনার প্রতি কৃতজ্ঞ। আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা, দেখেন এই অবস্থায় আছেন বর্তমান যে বাচ্চাগুলো। এই যে ব্ল্যাকের একজোড়া বাচ্চা রেডি হচ্ছে, এখানেও যেমন ব্ল্যাকের বাচ্চা রেডি হচ্ছে। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার ছোট ভাই একটা, ও এই বাচ্চাটা বুকিং করছে আরেক জোড়া বাচ্চা। এই জোড়াটা 15,000 টাকা সেল হয়ে গেছে, ক্রেস্টেড আর কি। এর সঙ্গে আরেক জোড়া বিদেশি বাচ্চা, ওইটাও সেল হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এদের বাচ্চা 10,000 টাকা সেল হয়ে গেছে, এদের বাচ্চা 15,000 টাকা সেল হয়ে গেছে। যাই হোক, কিছু বাচ্চা এখনো লেট আছে রেডি হতে, এখনো হয়তো অনেকদিন লেট হবে, কারণ এখন যে বাচ্চাগুলো আছে হয়তো বা যার যার বাচ্চা বুকিং করা আছে ওনাদের বাচ্চাগুলো সুন্দর বোঝাই দিব ইনশাল্লাহ। হয়তো অল্প দিনের মধ্যেই, সামনের সপ্তাহের মধ্যে সব বাচ্চা চলে যাবে। এই একটা যার যার বাচ্চা এই আর কি, কৌতো যারা বুকিং করে রাখছিল। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আবার নেক্সটে বাচ্চাগুলো রেডি হলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর অনেক ভাই আসলে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জার অনেক নক করে অনেক, কিন্তু এই জন্য ভিডিওতে বলে দিলাম যে বাচ্চা এখন বর্তমান নাই। বাচ্চা যা ছিল সবই সেল হয়ে গেছে, কারণ কি বাচ্চা এভাবে থাকে না রেডি বাচ্চা। যারা আমার ভিডিও লং টাইম দেখছেন তারা দেখছেন বাচ্চা এভাবে থাকে না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর চেষ্টা করি ভাই আপনাদের সঙ্গে কিছুটা হয়তো বা আমার কবুতর কীভাবে ভালো আছে খারাপ আছে সব কিছুই চেষ্টা করি দেখানোর জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।